ভোটের আগে এআই অ্যাঙ্কার নিয়ে এলো সিপিএম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে একটি ভিডিও, সেখানে দেখাও যাচ্ছে ওই এআই অ্যাঙ্কারকে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল, পিছিয়ে নেই বামফ্রন্টও। এবার এআই অ্যাঙ্কার নিয়ে এলো সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল। নতুন এই অ্যাঙ্কার সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন নেটিজেনেরা। নতুন ওই এআই অ্যাঙ্কারের নাম সমতা। লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। ডান হোক বা বাম, পিছিয়ে নেই কোনো পক্ষই। মিটিং, মিছিল, সভা সমিতি, রোড শো তো আছেই। এছাড়াও ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাচ্ছেন দলগুলি। আর সেই ডিজিটাল প্রচারের ময়দানে এবার বড়সড় চমক পশ্চিমবঙ্গ সিপিএমের। ভোটের আগে এবার এআই অ্যাঙ্কার নিয়ে এলো সিপিএম। অ্যাঙ্কারের নাম সমতা। এই বিষয়ে একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে পশ্চিমবঙ্গ সিপিএম। সেখানে ওই এআই সঞ্চালিকাকে দেখতেও পাওয়া যাচ্ছে। ভিডিওতে নিজেই নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে সমতাকে। সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবার থেকে দেখা যাবে সমতাকে। 27 সেকেন্ডের ওই ভিডিওতে রাজ্যবাসীকে রঙের উৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এই বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ। প্রসঙ্গত, এই বছর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে বামেরাই। এদিকে এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। এস.এ. হালিম নামে এক ইউজারের প্রতিক্রিয়া, প্রত্যেক মানুষের সমান অধিকারের সমতা বলা হচ্ছে এখানে। বামফ্রন্ট ফিরে এলে মানুষ আবারও নিজের অধিকার ফিরে পাবে। আবার সৌহার্দ্য মুখোপাধ্যায় নামক এক ইউজার লেখেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এত লোকের কাজ যাচ্ছে, সেটাই কি প্রমোট করছে? তবে অনেকেই সিপিএম এর এই পদক্ষেপকে ভালো উদ্যোগ বলছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। রাজ্যে মোট 7 দফায় হতে চলেছে নির্বাচন। 19 এপ্রিল থেকে শুরু হবে, ভোট চলবে 1 জুন পর্যন্ত। ভোটের ফলাফল 4 জুন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই বামেরাও। এখনো পর্যন্ত 3 বারে মোট 21টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। এবারে বামেদের প্রার্থী তালিকায় পুরনোদের পাশাপাশি নতুন মুখেদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী করা হয়েছে বহু তরুণ তুর্কিকেও। সেক্ষেত্রে একদিকে যেমন প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর মতন অভিজ্ঞ মুখেরা, তেমনি টিকিট পেয়েছেন সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধরের মতো ইয়াং ব্রিগেড। এদিকে সিপিএম এর এই পদক্ষেপের কড়া সমালোচনা করা হয়েছে গেরুয়া শিবিরে। সমস্ত রকম খবরের আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। সঙ্গে থাকুন, সতর্ক থাকুন। এভিএন বাংলা।